আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আজকে একটি ইজি কেক মেকিং ভিডিও নিয়ে এসেছি। এই একটি ভিডিওতেই আমি কেক বেকিং প্লাস ডেকোরেশন সব কিছু ডিটেলসে দেখিয়ে দেওয়ার ট্রাই করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। আপনারা যদি না টেনে পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা খুব সহজেই বেকারি স্টাইলে ঘরে বসেই কিছু ট্রিক্স কাজে লাগিয়ে কেক বানাতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকে আমি 2 পাউন্ডের একটি হাইট কেক মেক করব। এর জন্য এখানে আমি 4টি মিডিয়াম তাপমাত্রার মাঝারি সাইজের ডিম নিয়ে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন ডিমগুলো যেন ঠান্ডা না থাকে। তারপর এখানে আমি ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়েছি। এখন একটি বিটার মেশিনের সাহায্যে আমরা ডিমের সাদা অংশটার ফোম তৈরি করে নিব। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর আমরা এখানে 1 কাপ চিনি অ্যাড করে নিব। আজকে আমি 2 পাউন্ডের হাইট কেকের জন্য 1 কাপ চিনি ইউজ করছি। আপনারা নিজেদের টেস্ট বাড অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। তারপর চিনিটা ডিমের ফোমের সাথে ভালোভাবে বিট করে নিব। এই পর্যায়ে বিটার মেশিনের স্পিড অবশ্যই 2 এর মধ্যে রাখবেন। বিট করার এক পর্যায়ে আমরা এখানে ডিমের কুসুমটাও অ্যাড করে নিব এবং এটাও ভালোভাবে বিট করে নিব। তারপর দিয়ে দিব 4 টেবিল স্পুন সয়াবিন তেল। আপনারা যেই কয়টি ডিমের কেক মেক করবেন তত টেবিল চামচ সয়াবিন তেল ইউজ করবেন। এবার আবারও সব কিছু বিট করে নিব। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভ্যানিলা পাউডার। আপনারা চাইলে এখানে ভালো ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। সব কিছু ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গেলে এখানে আমরা কেকের জন্য শুকনো উপকরণগুলো চেলে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, হাফ টেবিল স্পুন বেকিং সোডা। এখন উপকরণগুলো আমরা ভালোভাবে চেলে নিব। এখন আলতো হাতে সব কিছু মিক্স করে নিব। তারপর এখানে 1 কাপ ময়দা চেলে নিব। এখানে আমাদের ময়দাটা অল্প অল্প করে চেলে নিতে হবে এবং আলতো হাতে সব কিছু মেশাতে হবে। এ পর্যায়ে কোনো রকম তাড়াহুড়া করা যাবে না। যদি আমরা বেশি স্পিডে ময়দাটা মিশাই তাহলে আমাদের ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তাই এই কাজটি আমাদের খুবই কেয়ারফুলি করতে হবে। দেখুন এখানে আমাদের কেকের ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে এবং ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এখানে আমি 2 পাউন্ডের হাইট কেকের একটি মোল্ড নিয়ে নিয়েছি এবং মোল্ডটিতে বাটার পেপার বিছিয়ে নিচ্ছি। তারপর কেকের সম্পূর্ণ ব্যাটারটুকু আমরা মোল্ডটিতে ঢেলে নিব। ব্যাটারটা ঢেলে নেওয়ার পর আমরা মোল্ডটা কয়েকবার ঝাঁকিয়ে নিব যেন ব্যাটারের ভিতর কোনো ধরনের বাবলস না থাকে। তারপর আমি চুলাতে একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তারপর কেকের মোল্ডটি এতে বসিয়ে দিব। এখন চুলার আঁচটা লো হিটে দিয়ে আমরা কেকটি বেক করে নিব। তারপর 40 থেকে 45 মিনিট পর আমরা কেকটা চুলা থেকে তুলে নিয়েছি। এখানে আমাদের কেকটা বেক হয়ে গিয়েছে। আপনারা একটি টুথপিক দিয়ে চেক করে কেকটা তুলে নেবেন। এখন আমরা একটি নাইফের সাহায্যে কেকের আশপাশ ভালোভাবে ছাড়িয়ে নিব যেন আমাদের কেকটি মোল্ড আউট করতে সুবিধা হয়। তারপর এখানে আমি কেকটি মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন এখানে আমাদের কেকটি কতটা সফট এবং ফ্লাফি হয়েছে। এবার আমরা একটি নাইফের সাহায্যে কেকটি সমান 2টি লেয়ারে কেটে নিব। যেহেতু এটি একটি হাইট কেক আপনারা চাইলে একটি 3টি স্তরেও কেটে নিতে পারেন, কিন্তু আমি আজকে 2টি লেয়ারেই কেটে নিচ্ছি। দেখুন এখানে আমি কেকটা 3টি লেয়ারে কেটে নিয়েছি। আমাদের কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে এবং প্রতিটা লেয়ার একদম সমান হয়েছে। এখানে আমি হাফ কাপ পানি এবং 2 টেবিল স্পুন চিনি মিশিয়ে সুগার সিরাপ মেক করে নিয়েছি। এবার আমি কেকটা ডেকোরেশন করে নিব। সেই জন্য আমি একটি কেকের বোর্ডে ঠিক মাঝ বরাবর কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি যেন আমাদের কেকটি বোর্ডের সাথে স্টেবল থাকে। তারপর কেকের একটি লেয়ার বসিয়ে দিচ্ছি। এখন উপর দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ এভাবে দিতে হবে যেন কেকের প্রতিটা জায়গায় সুগার সিরাপটা ভালোভাবে পড়ে। তারপর একটি প্যালেট নাইফের সাহায্যে ক্রিম দিয়ে কেকটি কভার করে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ক্রিম ইউজ করবেন। যারা ক্রিম একটু কম পছন্দ করেন তারা লেয়ারগুলোতে ক্রিম একটু কম ইউজ করবেন। তারপর আমরা কেকের সেকেন্ড লেয়ারটিও বসিয়ে দিচ্ছি এবং সেইমভাবে উপর দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তারপর প্যালেট নাইফের সাহায্যে ক্রিম দিয়ে দিচ্ছি। এখন আমরা কেকের লাস্ট লেয়ারটিও বসিয়ে দিচ্ছি। তারপর উপর দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। পেস্ট্রি কেক তৈরিতে কিন্তু কোনোভাবেই আমাদের সুগার সিরাপটা অ্যাভয়েড করা যাবে না।
সুগার সিরাপ কেকটাকে অনেক সফট রাখে। তারপর অল্প কিছু ক্রিম দিয়ে পুরো কেকটা ভালোভাবে ক্রাম কোট করে নিব। ভিডিওতে দেখানো নিয়মানুসারে আপনারাও এভাবে কেকটাকে ক্রাম কোট করে নেবেন। দেখুন এখানে কিন্তু আমাদের পুরো কেকটা ক্রাম কোট করা হয়ে গিয়েছে। এবার আমরা কেকটা সেট হওয়ার জন্য 30 মিনিট ফ্রিজে রেখে দিব। আজকে যেহেতু আমরা রেইনবো কেকের একটি ডিজাইন করব, সেই জন্য আমরা 4টা বাটিতে ক্রিম নিয়ে নিয়েছি এবং এর সাথে 4 ধরনের কালার মিক্স করে নিয়েছি। আমি এখানে রেডমিনের ফুড কালারটা ইউজ করেছি। আপনারা অবশ্যই ভালো ব্র্যান্ডের একটি কালার ইউজ করার ট্রাই করবেন। তারপর আমরা পাইপিং ব্যাগে ক্রিমগুলো ভরে নিয়েছি। সরি এভরিওয়ান, এই ক্লিপটা এখানে অ্যাড করার জন্য। আসলে ভিডিওটা এডিট করার সময় আমার একটা ছোট ভুল হয়ে গিয়েছিল। আমি ক্রিম মেকিংয়ের ক্লিপটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। আশা করি আপনারা এই ছোট ভুলটা ক্ষমার দৃষ্টিতে রেখে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে আমরা একটি বোলে মেজারমেন্ট কাপের 2 কাপ ভিভো নন ফ্রোজেন হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের হুইপড ক্রিম ইউজ করতে পারবেন। পরে এখানে অ্যাড করে দিয়েছি 3 টেবিল স্পুন চিনি। তারপর একটি বিটার মেশিনের সাহায্যে ক্রিমটা বিট করে নিব এবং বিটারের স্পিড অবশ্যই 2-এর মধ্যে রাখব এবং ক্রিমটা ওভারবিট করব না। দেখুন এখানে আমরা ক্রাম কোট করে নেওয়া কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার কেকটা সুন্দর করে ডেকোরেশন করে নেওয়ার পালা। আমি এখানে প্রতিটা কালারের ক্রিম একটা একটা করে লেয়ার করে দিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ডিজাইনের কোনো ক্লিপ কাট করব না। আমি শুধু ভিডিওটার স্পিড তুলনাকৃত একটু বাড়িয়ে দিচ্ছি। আমি ভিডিওতে যেভাবে ডেকোরেশন করছি আপনারাও ঠিক এভাবেই ডেকোরেশন করার ট্রাই করবেন। তারপর ডেকোরেশনের জন্য আমি এখানে চকলেট এবং হুইপড ক্রিম মেল্ট করে নিয়েছি। তারপর একটি পাইপিং ব্যাগে গানাশটা ভরে আমি সাইড দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমাদের গানাশটা ডিপ করে দেওয়া হয়ে গিয়েছে। তারপর আমরা একটি নজলের সাহায্যে উপর দিয়ে কিছু ডিজাইন করে নিচ্ছি। আপনারা এখানে ডিজাইনের জন্য যে কোনো শেপের নজল ইউজ করতে পারেন। আমি এখানে 2D নজলটা ইউজ করছি। পাইপিং ব্যাগে হালকা একটু প্রেশার দিলেই দেখবেন ফ্লাওয়ার বের হওয়া শুরু হচ্ছে। তারপর আমরা একটা স্টার নজলের সাহায্যে কেকের বর্ডারটা ডিজাইন করে নিচ্ছি। সবসময় চেষ্টা করবেন কেকের বর্ডারটা সুন্দর করে ডিজাইন করার, তাহলে দেখবেন কেকের সৌন্দর্যটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তারপর উপর দিয়ে কিছু স্প্রিঙ্কলস দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমাদের খুব ইজি ওয়েতে ঘরেই তৈরি বেকারি স্টাইলের কেক। আমরা যদি নিজেরাই কেক বেক করতে পারি তাহলে আমাদের আর দোকানের কেনা আনহাইজেনিক কেক খাওয়া লাগবে না এবং নিজেদের স্পেশাল ডেতে আমরা নিজেরাই কেক বেক করতে পারব। দেখুন এখানে আমাদের কেকের প্রতিটা লেয়ার কত সুন্দর বোঝা যাচ্ছে। যদি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমার আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।